আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। আর এখানে এই যে এখানে একটা টমেটো গাছ হয়েছে, মানে দুইটা টমেটো গাছ হয়েছে। তো অসময়ে টমেটো চারা উঠেছে, এমনি এমনি গজিয়েছে। তো সেই টমেটো চারার মধ্যে আবার ফুলও চলে এসেছে। আর মরিচের গাছ বেশ ভালোই হয়েছে আমার। আমি বেশ কয়েকটা টবের মধ্যে মরিচের গাছ লাগিয়েছিলাম। তো মরিচের গাছগুলো বেশ ভালোই গ্রো করতেছে। আর এই যে আমার গোলাপের গাছটার অবস্থা খুবই খারাপ। তো গোলাপের গাছটা কেন যেন গরমের সময় আসলেই এরকম হয়ে যায়, ফুলগুলো নষ্ট হয়ে যায়, তেমন সুন্দর হয় না। তো যাই হোক, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে শুক্রবারের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। তো শুক্রবার সকালে আমি নাস্তা তৈরি করতেছি। তো আজকে নাস্তায় থাকছে হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর সেই সাথে পরোটা তৈরি করে নিব। তো শুক্রবারটা আসলে অনেক ভালো লাগে। শুক্রবারের মানে খুবই একটা আনন্দ আনন্দ লাগে। মানে শুক্রবারে নাস্তা তৈরি করা প্লাস রান্না বান্না করা সব কিছুতেই একটা আনন্দ কাজ করে আমার কাছে। আর সবাই যেহেতু বাসায় থাকে, তো এই কারণে নাস্তা তৈরি করতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এমনিতে এই কারণে আমি বাচ্চাদের পছন্দের নাস্তাটা তৈরি করলাম। তো বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে, আর চিকেন দিয়ে এভাবে রান্না করলে একবারে দেখা যাবে যে দুপুর পর্যন্ত আমাদের হয়ে যাবে। তো দুপুরের কাজটা একটু কিছুটা কমিয়ে রাখলাম। তো এক কাজে আর কি দুই কাজ হয়ে গেল। তো এই হচ্ছে আজকে আমাদের নাস্তা। তো সবাই মোটামুটি নাস্তাটা পছন্দ করেছিল। আর এখন এই যে আমি যে লিচুগুলো এনেছিল, তো সেই লিচুগুলো আমি এভাবে করে আর কি বোটার অংশ থেকে আর কি কেটে নিচ্ছি। তো এভাবে করে কিছুটা ডাল সহ আর কি আমি কেটে নিয়ে তারপর বক্সে করে আমি ফ্রিজে আর কি সংরক্ষণ করে রাখবো। না হলে লিচুটা আসলে দেখা যায় যে একবেলা থেকে দুই বেলা যদি বাইরে থাকে তাহলেই কিন্তু লিচুটা শুকিয়ে যায়, লিচুর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, লাল লাল থাকে না। তো এভাবে করে টাটকা অবস্থাতেই যদি এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দেওয়া যায়, নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু লিচুর কালারটা 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত কিন্তু নষ্ট হয় না, একদম টাটকা আর ফ্রেশ থাকে। আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা হয়তোবা জানেন এই টিপসটা। তো যারা না জানেন তারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন। আর লিচুটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এরকম টাটকা টাটকা যখন থাকে, লাল লাল থাকে, তখনই কিন্তু লিচুটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে এভাবে করে আমি সবসময় লিচু সংরক্ষণ করে থাকি নর্মাল ফ্রিজে। তো আমাদের যখন নিয়ে আসে তখন যে যা যতগুলো আর কি পারে ততগুলো খেয়ে নেয়, আর বাকিগুলো আমি সাথে সাথেই এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে এখন এই যে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। আর দুপুরবেলা আজকে রান্না করব আমি কাঁচা কলার তরকারি। তো কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তরকারিটা আর কি রান্না করে নিব। আর সেই সাথে ভেন্ডি ভাজি করব আর ডাল রান্না করব। তো এগুলো শুক্রবারে দুপুরবেলা আর কি রান্না করে নিব। আর যেহেতু চিকেন রান্না আছে, তো সকালে যে চিকেনটা রান্না করেছিলাম ওটা অনেকটাই রয়েছে। তো এই কারণে তেমন একটা আর কি প্যারা নেই। আর এখন যেগুলো রান্না করতেছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর ভেন্ডি ভাজিটা অবশ্য বাচ্চারা খাবে। তো এই কলা তরকারিটা আমি আর আমার হাজব্যান্ডের জন্যই রান্না করতেছি। তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমার মেয়ে, তো বলেছিলাম যে গতকালকে আমার মেয়ের জ্বর এসেছিল। তো আমার মেয়ের তো জ্বর এখনও সারেনি। তো ওষুধ খাওয়ানো হচ্ছে। ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় যে 2-3 ঘন্টা পরে জ্বর চলে যায়, তারপরে আবারও জ্বর চলে আসে, 5-6 ঘন্টা পরে আবারও জ্বর চলে আসে। তো এভাবে করেই চলতেছে। আর আজকেও সারাদিন, আজকে অবশ্য সকালে ওষুধ খাওয়ানোর পর সারাদিন জ্বর ছিল না। তো এখন সন্ধ্যার পরে আবার একটু একটু দেখলাম যে গা গরম আছে। তো ওর আব্বুও জানে, ওর আব্বুকে বলেছি। তো ওর আব্বু অবশ্য কোনো রাগারাগি করেনি। তো ও মানে ভয় পাচ্ছিল যে ওর আব্বু আবার কি বলবে। তো ওর আব্বু কোনো কিছুই বলেনি। তো আসলে এমনিতেও যেহেতু বাচ্চাটা অসুস্থ, তারপরে আবার কি বলবে। তো তো এই তো আমি ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি এখন। তো আমার মেয়েটার জন্য আমার প্রিয় প্রিয় আপুরা অনেক দোয়া করেছেন, তার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো এই তো আমার দুপুরবেলা রান্নাবান্না সব হয়ে গেছে। কাঁচা কলা দিয়ে মাছের তরকারি রান্না করে নিলাম একটু ঝোল ঝোল করে। তো এই তরকারিটা আবার আমার হাজব্যান্ড পছন্দ করেন, আর আমার কাছে তো ভালো লাগেই, আমি তো কাঁচা কলার তরকারি অনেক পছন্দ করি। আর এই তো সকালে সেই চিকেন রান্না অনেকটাই আছে, এটা দিয়ে আমার বাচ্চাদের হয়ে যাবে। আর সেই সাথে এখানে এই যে ডাল রান্না করে নিয়েছি। তো এখন যেহেতু টমেটো শেষ হয়ে গেছে, তো টমেটো আর কেনাও হয়নি, তো এই কারণে ডালের মধ্যে টমেটোটা দেয়া হচ্ছে না। তো আর এই তো ভেন্ডি ভাজি। তো এই তো এগুলো ছিল আজকে আমাদের শুক্রবারে আর কি রান্নাবান্নার আয়োজন। আর এখানে এই যে গতকালকে রাতের বেলা ডিম ভুনা করেছিলাম, তো সেটাও কিছুটা রয়েছে, তো সেটাও বের করে নিয়েছি। দুইটা ডিম আছে, তো আমার দুই ছেলে মেয়ে আর কি খেয়ে নিতে পারবে। আর আমার ছোটো মেয়ে অবশ্য ডিম ভুনাটা তেমন পছন্দ করে না, তো ও খেতে চায় না। তো এখন এই যে আমি রান্নাবান্না শেষ করার পরে আসলে আমার এই টাইমে কেন জানি টক খেতে অনেক ভালো লাগে, মানে গরম যখন বেশি লাগে ওই টাইমে। তো রান্নাবান্না শেষ করার পরে তো অনেক বেশি গরম লাগে, তো ওই সময় আমি আম কেটে নিয়েছি। আর এই আমটা আবার টক মিষ্টি আম। তো আমের উপরটা একদমই শক্ত ছিল, আমি ভাবছিলাম যে একদম কাঁচা হবে, কিন্তু কাটার পরে দেখলাম যে ভিতরে এরকম লাল লাল হয়ে গেছে। তো একটু টক মিষ্টি ছিল, তো ভালো করে মেখে তারপরে সব মশলা টশলা দিয়ে মেখে তারপরে এখন এই যে আমি খেয়ে নিচ্ছি। তো আসলে আম মাখা খেতে তো অনেক ভালো লাগে। আর আমার ছোটো মেয়ে যেহেতু জ্বর আছে, তো ওকেও দিয়ে দিব, ও খেয়েছিল মজা করে আর কি খেয়েছে। আর এখন এই যে আমি তারপরে ছাদে চলে এসেছি, আর এই যে আমার আম শক্তটা দেখতেই এলাম যে কি অবস্থা। তো এই যে এখানে কাকে কিন্তু মানে ঠোকা দিয়েছিল, ঠোকা দিয়ে কিন্তু এক সাইড থেকে একটু খেয়ে নিয়েছে। তো পরে আমি ওখান থেকে আবার তুলে আর কি ফেলে দিয়েছিলাম, যেহেতু কাকের ঠোঁটে অনেক জীবাণু থাকে। তো এই কারণে আমি ওই সাইড থেকে একটু বেশি করে তুলে আর কি ফেলে দিয়েছিলাম। তো এই কারণে আমি একটু দেখতে এসেছিলাম যে আসলে কি অবস্থা, কাকে আবার কি মুখ দিল কি না, কাকে আবার খাচ্ছে কি না, তো এটা আর কি দেখতে এসেছিলাম। আর আমি একটু পরপর ছাদে এসে এসে দেখে যাই, একটু টেনশন কাজ করে। আর এই যে দেখুন আকাশে কিন্তু মেঘ হয়েছে, তো আকাশে মেঘ হওয়ার কারণে অনেকটাই টেনশন হচ্ছে যে বৃষ্টি চলে আসে কি না। তো তারপরে আবার দেখলাম যে এক সাইডে আবার আকাশটা নীল আছে, আর এক সাইডে আকাশটা মেঘলা। তো দুই রকমেরই আর কি আকাশের অবস্থা। তো এই তো এখানে যে দেখুন এই গাছে ফুল এসেছে, গেট ফুলের গাছে ফুল এসেছে, মাশাআল্লাহ কি সুন্দর ফুল, ছোট ছোট ফুল হয়েছে। তো আপুরা বলবে যে আমার ছাদ বাগান দেখতে দেখতে আপুদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো প্রত্যেক ভিডিওতে আমার ছাদ বাগান দেখাতেই থাকি, আসলে ছাদে আসলে আমি রেকর্ড একটু না করে পারি না। আর এই যে এখানে দোতলার যে আন্টির কথা আমি বলেছিলাম, ওই আন্টি আচার তৈরি করেছেন, তো সে আচার রোদ্রে দিয়েছেন। আর এখন এই যে মেঘলা মেঘলা ভাবটা কেটে গিয়েছে, তো এখন এই যে আমি এখন আবার অনেক রোদ উঠেছে। আর এই যে আমি সবজির খোসা নিয়ে এসেছি, তো এইগুলো এখন এই যে আমার মরিচের গাছের গোড়ায় আর পেয়ারা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন এই মরিচের গাছটাও কিন্তু আমার বেশ ভালোই গ্রো করেছে, আর অনেক ফুল আসতেছে, কিন্তু ফুলগুলো সব ঝরে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে ফুলগুলো কেন ঝরে যাচ্ছে। অনেক দিন থেকেই ফুল আসতেছে মরিচের গাছে, কিন্তু মরিচ হচ্ছে না, ফুলগুলো ঝরে যাচ্ছে। তো এই যে আমি এই ছাদে আবার নিয়ে এসেছি, এই ছাদে আবার অনেক রোদ আছে, এটা আমাদের ছোট ছাদ, তো এই ছাদে অনেক রোদ আছে, তো এইখানে আবার এনেছি। আর এখানে যে দোতলার আন্টিও আমশক্ত দিয়েছেন, তো ওনার ওই আমশক্তর ডালার পাশে আমারটাও রেখে দিয়েছি, দুইটা এক জায়গায় আর কি রেখে দিয়েছি, শুকাতে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু অনেক কড়া রোদ, আর এই রোদের কারণে কিন্তু আমশক্তটা অনেকটাই আমার টেনে এসেছে। মেয়েদের জন্য একটু আমি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দিচ্ছি, তো দুধ দিয়ে আম দিয়ে আর কি জুস তৈরি করে দিয়েছি। তো এই তো এখন এই যে আমার দুই মেয়েকেই দিয়ে দিব।
আর এই যে কয়েকটা লিচু আর কি বের করে নিয়েছি, ফ্রোজেন লিচু, তো কিছুক্ষণ আর কি বের করে নর্মাল করে তারপরে মেয়েকে দিয়ে দিব। আর এই যে এখন জুসটাও দিয়ে দিচ্ছি। তো আমার ছোট মেয়েকে দিয়ে দিয়ে তারপরে আমার বড় মেয়েকেও দিয়ে দিব। তো আমার দুই মেয়েকেই দিয়ে দেবো, ওরা আবার জুসটা খেতে বেশ পছন্দ করে, ম্যাঙ্গো জুসটা। তো এই তো আমার বড় মেয়েকেও এখন দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ইনশাল্লাহ আবারও আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।